চুরি হয়েছে, মালিকের ভেঙেছে মন, এলাকায় শুরু হয়েছে সন্দেহ আর নানা আলোচনা। ঠিক তখনই ঘটে অবাক করা এক ঘটনা। গভীর রাতে মাদ্রাসায় রাখা হয় চুরি হওয়া মাল, পাশে পাওয়া যায় চোরের অনুশোচনার একটি চিরকুটো। ব্যতিক্রমে এই চুরির গল্প নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি এলাকা। 4 দিন আগে এই এলাকার একটি চায়ের দোকানে চুরি হয়। দোকান থেকে নিয়ে যাওয়া হয় একটি বড় গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু মালামাল। দোকানটির মালিকের নাম কামাল মিয়া। ঘটনার পর তিনি স্থানীয়দের বিষয়টি জানান। পরে একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের কাছেও চান বিচার। চুরির ঘটনার পর এলাকায় শুরু হয় নানা আলোচনা। সন্দেহের তীর যায় বিভিন্ন মানুষের দিকে। তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। এমন সময় 17 আগস্ট দিবাগত রাতে চরফরাদি মাদ্রাসায় পাওয়া যায় চুরি হওয়া সেই গ্যাস সিলিন্ডার। পাশে ছিল একটি হাতে লেখা চিরকুট। বিষয়টি প্রথমে দেখতে পান মাদ্রাসার লোকজন। পরে তারা খবর দেন দোকানি কামাল মিয়াকে। চিরকুটের শুরুতেই ক্ষমা চেয়েছেন চুরির সঙ্গে জড়িত ব্যক্তি। তিনি লিখেছেন, আমি কোনো পেশাদার চোর নই, চুরি করে ভুল করেছি। এই কাজের জন্য আমি অনুতপ্ত। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না, এমন অঙ্গীকারও করেছেন তিনি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এতেই শেষ নয়, চিরকুটে আরও লেখা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শৃঙ্খলা নষ্ট হচ্ছে, নির্দোষ মানুষকে দোষ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি দেখে চুরি করা জিনিস ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই গ্যাস সিলিন্ডারটি মাদ্রাসায় রেখে গেছেন, কারণ তার মতে এটাই ছিল সবচেয়ে নিরাপদ উপায়। চিরকুটে আরও উল্লেখ করা হয়, সিলিন্ডারটি ঠাকুরবাড়ির চা দোকানদার কামালের, সেটি যেন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। শেষে আবারও ক্ষমা চেয়ে অনুরোধ করা হয় চিঠিটি পড়ে ছিঁড়ে ফেলার জন্য। দোকানি কামাল মিয়া বলেন, চুরি যাওয়া মালামাল ফিরে পাওয়ার আশায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছিলেন তিনি। পরে মাদ্রাসায় সিলিন্ডার ও চিরকুট পাওয়ার খবর পান। চুরি যাওয়া জিনিস ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চুরি অবশ্যই অপরাধ, তবে ভুল স্বীকার করে চুরি করা মাল ফিরিয়ে দেওয়ার ঘটনা বিরল। তাদের আশা, অনুতপ্ত ব্যক্তি আর কোনো অপরাধে জড়াবেন না, স্বাভাবিক জীবনেই ফিরবেন। একটি চুরি, একটি চিরকুট আর একটি ক্ষমা প্রার্থনা। পুরো ঘটনা এখন কিশোরগঞ্জের মানুষের আলোচনার বিষয়। আইন বলছে চুরি অপরাধ, আবার এই ঘটনায় উঠে এসেছে অনুতাপের এক ভিন্ন ছবি। সেই কারণেই ব্যতিক্রমী এই গল্প ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।